পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ কাজও বিএনপি সরকারের এই মেয়াদেই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ বাড়বে, তার মোকাবেলায় সবাইকে প্রস্তুতি নিতে হবে। মেহেদী হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। প্রাকৃতিকভাবেই দুর্যোগপ্রবণ বাংলাদেশ, তবে এ দুর্যোগের কারণ ও প্রতিকারের উপায় নিয়ে গবেষণার জন্য এতদিন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান ছিল না বাংলাদেশে। বুধবার গাজীপুরের ধরপাড়ার ২৭ চৌরাস্তায় এই দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। একটি বৃক্ষ রোপণ করেন তিনি। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তার শৈশব থেকে বর্তমান সময়ে দেশের গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দেন। বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কোনো গল্প নয়, এটি এরই মধ্যে ঘটে গেছে। এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খাল ও নদী খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দক্ষিণাঞ্চলের লবণাক্ততা ও উত্তরাঞ্চলের খরা মোকাবেলায় পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ নির্মাণের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যাবে না, তবে তাকে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনোটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। এর আগে সকালে গাজীপুরে শফিপুরে আনসার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরো শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা ২০২৬-১৫ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।